তো যাই হোক, আমি প্রথমেই এই মঞ্চে আজকে আমাদের মাঝে যাকে নিয়ে এত গুঞ্জন, যিনি আমাদের মাঝে আর নাই, যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, সত্য কথা বলেছেন, যেই মানুষটি নিহত হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় ভাই, যিনি এদেশের মানুষকে নিয়ে কথা বলেছেন, তিনি হচ্ছেন সেই ওসমান হাদী, যিনি আমাদের মাঝে আর নেই। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা মহান রব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনাই করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি বলবো যে আমরা আজকে এই মানবতার জোট, আমরা মানবতার কথাই বলি, মানবতার কথাই বলবো। আমরা কারো পক্ষেও বলবো না, কারো বিপক্ষেও বলবো না। আমি বলবো বিগত দিনে এইরকম ওসমান হাদীর মতো অনেক মানুষই শহীদ হয়েছে, যাদের নামটা ওসমান হাদীর মতো অনেকের এরকম পেপার পত্রিকা আসে নাই। কিন্তু আমি বলবো অদূর ভবিষ্যতে এই রকমের ওসমান হাদী যেভাবে নিহত হয়েছেন, বিগত দিনেও নিহত হয়েছেন, অদূর ভবিষ্যতে যদি না হয়, সেই কাজটি করতে হবে। সেই কাজটি করতে হলে আইনি প্রক্রিয়ায় প্রশাসনকে সেইভাবে মজবুত করতে হবে। আমি বলবো প্রশাসন যদি আইনি প্রক্রিয়ায় তাদের ভূমিকা না রাখে, তাহলে এদেশে এরকমের ওসমান হাদী এভাবে নিহত হতেই থাকবে, এটা ঠেকানো যাবে না। কারণ এদেশের সরকারকে শক্ত অবস্থানে থাকতে হবে, যাতে করে এরকম ওসমান হাদীকে, যারা দেশের পক্ষে কথা বলবে, সাধারণ মানুষের পক্ষে কথা বলবে, নৈরাজ্যের বিপক্ষে কথা বলবে, তাদের কি হত্যা করা হবে। আমরা বলি এরকমের লক্ষ লক্ষ ওসমান হাদী ঘরে জন্ম নিয়েছে, আবার এক হাদী লোকান্তরে লক্ষ হাদী ঘরে ঘরে, একথা বলেই শেষ করলে চলবে না। এরকম হাদী আসবে আর এরকম হাদীকে গুলি করে নিহত করা হবে, মায়ের কোল খালি করা হবে। এইরকম মায়ের কোল যাতে খালি না হয়, সেই ব্যবস্থা দেশের সরকারকে করতে হবে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। সেই জানমালের নিরাপত্তা দিতে হলে অবশ্যই প্রশাসনকে শক্ত হতে হবে, প্রশাসনের আইনি ভিত্তি মজবুত করতে হবে। আরেকটি কথা বলবো, আমরা বৈষম্যের রাজনীতি থেকে এখনো বের হতে পারি নাই। কে কি করলো, ঋষাঋষির রাজনীতি বন্ধ করতে হবে, হিংসুটের রাজনীতি বন্ধ করতে হবে, প্রসত্য রাজনীতি বন্ধ করতে হবে। আমরা কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে চরমনাই করে, কে কি করলো, ঋষাঋষির রাজনীতি করে মানুষ হত্যা চলছে। এই মানুষ হত্যা চলবে না, এই মানুষ হত্যা বন্ধ করতে হবে। আমরা মানবতার জোট থেকে বলতে চাই, এরকম যদি হত্যা হতেই থাকে, এদেশের মানুষের সেই আগের মতো বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এক সময় দেখছি কথা বলতে পারে নাই, এখন আবার ঠিক সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে সাধারণ মানুষ পথে ঘাটে রাস্তায় দোকানে বসে সাধারণ মানুষ সঠিক কথা, নিরপেক্ষ কথা বলতে পারছে না। এটার কারণ কি? অবশ্যই সরকারকে, যখন যেই সরকার থাকে তার জবাব দিতে হবে। আমি বলবো, আমি কোন পক্ষে কথা বলছি না, আমি বলবো গত সরকার অর্থাৎ আওয়ামী সরকার থাকা অবস্থায় এরকম একটি সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষ কথা বলতে পারে নাই, রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় কথা বলতে পারে নাই। কথা বলতে গেলে বৈষম্যের শিকার হয়েছেন, তারা ভয়ে ভীতির ভিতরে ছিলেন। কথা বলতে গেলে কে আক্রমণ করে, কে ধরে ফেলবে, কে মারবে। আজকে সেই